তীব্র দাবদাহ নিয়ে একটা কথা বলবো। যে অনেকে বলেন যে ঢাকা শহর অপরিকল্পিত একটি নগরী, সরকারের কোনো উদ্যোগ ছিল না, উচ্চতর পর্যায় থেকে কোনো সরকারি উদ্যোগ না থাকায় যে যার মতো কংক্রিটের দালান তৈরি করেছে, কেউ 1 ইঞ্চিও ছাড় দেয়নি, কোনো বনায়নের সুযোগ সুবিধা না রেখে রাজুক অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বিল্ডিং তৈরি করার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে কি, যারা এসব কথা বলে তাদেরকে যদি ঢাকা শহরের একটি প্লট গিফট করা হয়, সে নগদে 6 তলা বিল্ডিং করে ফেলবে, সে কিন্তু সেখানে গাছ লাগাবে না। সঙ্গে আমি নিজেও না। অথচ যে জিনিসটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে প্রত্যেকটি এলাকাতে নির্ধারিত একটি পুকুর থাকা বা নদীটাকে নিষ্কাশন করে প্রবাহমান রাখা, যত্রতত্র ময়লা আবর্জনা না রেখে এগুলোকে ডাম্পিং স্টেশন করা বা জার্মানির মতো বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারা, যেগুলো রিসাইকেল করা যায় সেগুলোকে রিসাইকেল টাইপ অফ বিজনেসে সেগুলোকে সেখানে পাঠিয়ে দেওয়া। বৃক্ষরোপণ যেহেতু করা যায় নাই, সেক্ষেত্রে বড় বড় যেসব বড় বড় আয়তনে যেটা বিল্ডিং রয়েছে, যেমন ধরেন 2700 বা 3000 স্কোয়ার ফিটের যে বিল্ডিংগুলো রয়েছে, সেখানে দেখবেন উন্মুক্ত ছাদ বনায়ন করা যেতে পারে এবং অনেকে করছে এবং করে সাকসেসফুলি দেখা গেছে যে বনায়ন করে ফেলেছে। বেশিরভাগই বিল্ডিংয়ের উপরে দেখলাম গাছপালা রয়েছে, সেটাও কিন্তু আপনার গড়পড়তা আপনার ভূমিতে যে পরিমাণ গাছ লাগানো যায় সেখান থেকে কিন্তু ছাদ বাগানে কিন্তু হচ্ছে দ্বিগুণ গাছ লাগানোর রেকর্ড আমি দেখেছি। সঙ্গে আমার নিজের টেবিল বাগানের তো সামান্য একটা টেবিলের মধ্যে প্রায় 40-45টা গাছ আমি এখানে আল্লাহর রহমতে হয়েছিল। দেখুন, যেটা হয়ে গেছে, যেটা পরিবর্তন সচরাচর সম্ভব না, তবে সেখান থেকে ফিরে আসা বা সেখানে কিছু তাপমাত্রা কমানোর জন্য যেসব উদ্যোগের প্রয়োজন, সেক্ষেত্রে আশা করি কিছু একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন ধরেন, যেমন আমি দেখেছি প্রত্যেকটা রাজবাড়ি, আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করে যেটা দেখলাম যে বিভিন্ন রাজবাড়িতে দেখলাম যে বাড়ির এক ফ্রন্ট সাইডে একটা দিঘি, আবার পিছনের সাইডে আপনার দেখলাম যে বিশাল দিঘি, সিস্টেমেটিক দিঘিটা পুরোটা পার বাতান তাদের গাছ লাগানো, যেটা আমি যতগুলো রাজবাড়ি আমি দেখলাম। বা পুরান ঢাকার কেন্দ্রিক যতগুলো দেখলাম যে সেখানেও পুকুর বেষ্টিত। বা গ্রামে চিন্তা করেন যে আপনার গ্রামে আমি যা দেখেছি যে পুকুর মানে নতুন বাড়ি করার আগে প্রায় 20-22 বছর আগে দেখতাম যে বাড়ির সামনে একটি পুকুর, পিছনে একটা পুকুর, আমাদের বাড়িতে রয়েছে পুকুর, সেখানে তাপমাত্রার লেভেল কম থাকতো এবং গ্রীষ্মকালে কি বাড়ি যায়নি, সেখানে যা দেখতাম যে তাপমাত্রা সহনীয় কিন্তু এখন দেখেন শহর অঞ্চলও তো বাদই দিলাম, এটা পুরোপুরি বসবাসের অযোগ্য ক্যাটাগরিতে চলে গেছে। কিন্তু গ্রামে এইসব পুকুর বা জলাশয়ে ভরাট করে নতুন বাড়ি করেছে অনেকে, কংক্রিটের দালান হয়ে গেছে বেশিরভাগই, এখন টিনের দালান নেই। সাধারণ পাশাপাশি সবাই চায় যে আমি ডেভেলপ হবো, ডেভেলপের মাত্রা কংক্রিটের দালান বা সেটা স্বাভাবিক বিষয়, এখানে নেগেটিভ কিছু না। কিন্তু জনসংখ্যার তুলনায় থাকার জায়গার সংকটের কারণে অবশ্যই এই ব্যবস্থাটা হয়েছে। তবে আমি মনে করি যে জলাশয় কেন্দ্রিক শহর নগরায়নটা করা উচিত। যে আপনার সার্কুলার যে বুড়িগঙ্গা, তুরাগ নদী, এখানে শীতলক্ষা নদী, যে তারপর ভালো নদী, যে ঢাকাটাকে সার্কুলারে যেগুলো নদী প্রতিষ্ঠিত সেগুলোকে প্রবাহমান রাখা, আর তাছাড়া যে নতুন পুকুর খনন করা যেতে পারে। আসসালামু আলাইকুম।